হ্যালো বন্ধুরা, নমস্কার। তো ভির্গ রাশি, কন্যা রাশি, তো দেখা যাক যে বর্তমানে আপনি কিরকম সিচুয়েশনে রয়েছেন, কারেন্ট এনার্জি কি রয়েছে, আগামী 6 মাসের মধ্যে আপনি কোথায় গিয়ে পৌঁছাচ্ছেন। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো কোয়ান্টাম লিপ মেডিটেশনের ব্যাপারে। এটা লাইভ মেডিটেশন প্র্যাকটিস হবে। এটা তাদের জন্য যাদের উপর ভীষণ পরিমাণে থার্ড পার্টি, থার্ড ফ্যাক্টরস আপনার লাইফকে একদম ডিস্ট্রয় করে দিচ্ছে, মানে তারা খুব এনার্জি নিয়ে নেয় আপনার থেকে, আর আপনি খুব ড্রেন ফিল করেন সারাদিন। সো সেখানে আপনি শিখবেন যে কিভাবে থার্ড পার্টি, থার্ড ফ্যাক্টরস, ধরুন আপনার লাভ লাইফে রয়েছে, ক্যারিয়ারে রয়েছে, সেখান থেকে আপনি কিভাবে বেরোবেন। আর দ্বিতীয় আপনি শিখবেন হচ্ছে যদি কারোর উপর খুব নেগেটিভ অ্যাটাকস হয়, হয়তো নজর লেগে যাচ্ছে বা কোনো ট্রিকই করা হচ্ছে আপনার উপর, কোনো ম্যাজিক ট্রিক, ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জিস, তো সেই ক্ষেত্রেও আপনি কিভাবে সেখান থেকে বেরোতে পারবেন সেটাই আপনি কোয়ান্টাম লিপ মেডিটেশনে শিখবেন। সো ডিটেলস সমস্ত কিছু আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা লাইভ হবে জুম অ্যাপের মাধ্যমে, আর অবশ্যই আপনারা জয়েন করুন। সমস্ত ডিটেলস তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে ফোনপে, জিপে এই নাম্বারেই রয়েছে। তো পেমেন্ট করে স্ক্রিনশট দেবেন, আর হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করে জানিয়ে দেবেন যে আপনি স্ক্রিনশটটা শেয়ার করবেন, আর মেসেজ করে দেবেন যে আপনি জয়েন করতে চান। ঠিক আছে? প্লিজ কল করবেন না, জাস্ট মেসেজ করবেন, জাস্ট টেক্সট করবেন। ওকে, সো দেখা যাক যারা কন্যা রাশি, আপনাদের কারেন্ট থটস, কারেন্ট এনার্জিস, কারেন্ট ফিলিংস, বর্তমানে জীবনে কি চলছে। ভির্গ কন্যা রাশি, আপনি একটা বন্ধনের ভেতর ট্র্যাপড রয়েছেন বর্তমানে। সেই বন্ধনগুলো থেকে বেরোতে হবে। দেখুন এখানে সাফারিং ইন সাইলেন্স, মানে আপনি না ভেতরে ভেতরে সাফার করেন, খুব ইন্ট্রোভার্ট হতে পারে। মানে আপনার ভেতরে একটা ফাইট চলতে থাকে, অন্তর্দ্বন্দ্ব, যেটা কোনোদিনও শেষ হয় না। আর আপনি নিজেই না নিজেকে বেঁধে রেখেছেন কিছু বন্ধনের মধ্যে, যে আমি এর বাইরে যেতে পারবো না, এই লিমিটটা আমি ক্রস করতে পারবো না। নিজেই কিন্তু বেঁধেছেন, মানে ওই লিমিটগুলো আপনার চিন্তায় আছে। একটা মানুষ যদি নিজেকে সাহসী মনে করে তো সে সাহসী, যদি মনে করে যে আমি ভীতু তাহলে সে ভীতু। ঠিক সেই রকমই আপনি একটা চিন্তায় বেঁধে রেখেছেন যে আমার লাইফে কোনো ফ্রিডম নেই। নিজেকে একটা গণ্ডির ভেতর আপনি বেঁধে রেখে দিয়েছেন, আর ভেতরে ভেতরে সাফার করছেন। তো এই সাফারিংস থেকে বেরোনোর জন্য তো অবশ্যই কোয়ান্টাম লিপ মেডিটেশনটা আপনাকে হেল্প করবে। কারণ যেখানে আমরা পারি না সেখানে মেডিটেশন আমাদেরকে একটা বুস্ট দেয়, একটা এনার্জি দেয়, একটা এনার্জি বুস্টার। সে মেডিটেশন আমাদেরকে পাওয়ার দেয় আমাদের লাইফের প্রবলেমসগুলো থেকে বেরোনোর, কিভাবে বেরোবো। ঠিক আছে? আমাদের নেগেটিভ থটস, আমাদের সাবকনশিয়াস মাইন্ড ব্লকেজেস, যার জন্য ল অফ অ্যাট্রাকশন আমাদের জন্য কাজ করে না, মেডিটেশন হচ্ছে বেস্ট প্রসেস যেখান থেকে আমরা এই নেগেটিভ ব্লকেজেস, আমাদের ওভার থিঙ্কিং, উল্টো পাল্টা চিন্তা, যেগুলো কোনো মিনিং নেই, মিনিংলেস, ওকে, অ্যান্ড এই যে ভেতরে ভেতরে আমি সাপ্রেস করতে থাকি আমার ফিলিংস, আমার চেতনা, কাউকে আমি বলতে পারি না, তো বলার সেই গাটস, সেটাও দেয় আমাদের মেডিটেশন। ওকে, সো মেডিটেশন ওভারঅল আপনাকে হেল্প করতে পারবে। আমার কাছে কেন, আপনি যে কোনো জায়গা থেকে যদি মেডিটেশন শিখতে পারেন, মেডিটেশন করুন, তাহলে আপনি পারবেন ক্ষমতা, যার মাধ্যমে আপনি এই চিন্তা, চেতনা বা এই যে উল্টোপাল্টা থটস নিজেকেই বেঁধে রেখেছেন কিছু মায়া জালে, তো সেই মায়া জাল থেকে আপনি বেরোতে পারবেন। ইনটিউশনকে ফলো করুন। ঠিক আছে? আপনার ইনটিউশন সব জানে। আমাদের সকলের মধ্যেই পরমাত্মা বাস করেন, আমাদের সকলের মধ্যে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে, এই সমস্ত জিনিসে আছে, সমস্ত বস্তুতে আছে।
সমস্ত প্রাণীতে আছে, সব জায়গায়, এভরিওয়্যার। সুতরাং আপনার ইনটিউশনকে ফলো করলে না তবে আপনি সঠিক ডিসিশনস নিতে পারবেন। আপনার অন্তরে যেতে হবে। দেখুন, ইনার ওয়ার্ল্ড, আপনাকে ইনার ওয়ার্ল্ডে যেতে বলছে। আর ইনার ওয়ার্ল্ডে আমরা কিভাবে যাই? ইনার ওয়ার্ল্ডে আমরা তখনই যেতে পারি যখন আমরা মেডিটেশন করি, অন্তর্ধ্যান বলে এটাকে। স্বামী বিবেকানন্দ স্বামীজি বলতেন যে মানুষ কোন একটা প্রবলেমে পড়লে খালি বাইরে তার সলিউশন খোঁজার চেষ্টা করে, একে তাকে খোঁজানোর চেষ্টা করে, কিন্তু সে মেডিটেশন করলে বা নিজের সাথে বসলে তার সলিউশন ভেতর থেকে বেরোবে সেটা সে বোঝার চেষ্টা করে না। ওকে, তো এই চেষ্টাটা আপনাকে করতে হবে। কারেন্ট সিচুয়েশন এর জন্যই আপনি সাফার করছেন। এত যে সাফারিংস আপনার লাইফে আসছে না, তার উত্তর আনসার আপনি এখানে পেয়ে গেলেন। লাভ উইকেন্ডস, আপনি চান আপনার প্রেম জীবনে, আপনার লাভ লাইফে কেউ আসুক, বা আপনি চাইছেন যে আপনার এই লোনলিনেস, একাকিত্ব দূর হোক, কেউ আসুক যার সাথে আপনি ইমোশনালি অ্যাটাচড হতে পারবেন। দেখুন, একাকিত্ব বা আমি খুব লোনলি, আমি খুব একা, এরকম নিডিনেস থেকে যখন আপনি কাউকে, কারোর সাথে এগোনোর চেষ্টা করবেন, সবাই আপনার থেকে দূরেই পালাবে। লোনলিনেস না, আমাদেরকে এরকম ভাইব্রেশনে আসতে হয় যে আই এম এনজয়িং মাই সেলফ, আমি নিজেকে ভীষণ ভালোবাসি আর আমি নিজের সাথে ভালো আছি, তবে গিয়ে আমরা একটা ভালো, মানে যে আমাদের এনার্জির সাথে ম্যাচ করে ওরকম একটা ভালো মানুষকে অ্যাট্রাক্ট করি। কারণ আপনি যদি নিডিনেস থেকে অপারেট করেন না, তো কারোর সাথে দেখা হলে আপনার ভেতর থেকে এরকম এনার্জি বেরিয়ে যাবে যে তুমি আমাকে দেখো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, আপনি তাকে ব্যাক করতে শুরু করে দেবেন। কারণ এই ব্যাকটা আসলে আপনি বাইরে থেকে করছেন, আপনার অন্তর মন আপনাকে দিয়ে করাচ্ছে, বিকজ আপনার অন্তর মন উন্ডেড। ও ভাবে সবসময় যে আমি বড্ড একা, তো কেউ যাকে তাকে, মানে একজনকে পেয়ে নিলে তাকে একদম জাঁকড়ে ধরে আমাকে বেঁচে থাকতে হবে। বাট এটা আপনাকে এই নেগেটিভ থটসগুলো ছাড়তে হবে, তবে গিয়ে আপনি একটা সোলমেট রিলেশনশিপে যেতে পারবেন, যেটা অ্যাকচুয়ালি আপনি চাইছেন। সোলমেট রিলেশন বা একটা ভালো বন্ধু, যাই হোক, যা আপনি চাইছেন। তো নিজেকে ভালোবাসা এখানে মিসিং আছে। নিজেকে আপনি একদমই পছন্দ করেন না, নিজের ভাগ্য, নিজের অস্তিত্ব, আপনার মনে হয় এগুলো সবই না থাকলেই ভালো হতো। সুতরাং এরকম থটস নিয়ে তো যে নিজেকে ভালোবাসে না, সে ভালোবাসার ডিজার্ভই করে না। ওকে, সো এনার্জি অরাকেল কার্ডস থেকেও দেখবো। সব জায়গায় আপনি খালি দেখেন যে সবাই কিরকম বন্ধু পাতিয়ে, বন্ধু দল বেঁধে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর আমি একা পড়ে যাই, আমি বড্ড একা। এই অ্যাফার্মেশনসগুলো দেওয়া বন্ধ করুন আগে, আমি বলছি। ওকে, সো প্লিজ আপনারা ট্যারো কার্ড রিডিং দেখতে আসেন, কিছু শিখে যান এখান থেকে। ফালতু ফালতু এখানে এসে টাইম ওয়েস্ট করবেন না, যে এখানে এত কিছু বলা হচ্ছে বাট আমি কিছু করছি না, আমি খালি ঘুমোচ্ছি আর বসেই আছি, এতে কিন্তু লাইফ কখনো চেঞ্জ হবে না। কোনো একটা কাজ, কোনো একটা কিছু যখন আপনি এই রিডিং দেখছেন বা ইউটিউব ঘাটছেন, সার্চ করছেন, এই যে আপনি আপনার খুব মূল্যবান সময়টা কোনো জায়গায় দিচ্ছেন, সেখান থেকে যদি কিছু শিখছেন সেটাকে আপনি রিসিভ করুন, নিন, টাইম ওয়েস্ট করবেন না। দেখুন, এখানে রেজিস্ট্যান্ট রেজোনেশন আছে, নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে। আমি এই কার্ডটা দেখেই বলেছিলাম, আপনি যত ব্রেথ ওয়াক করবেন, মানে হচ্ছে ইনহেল এক্সহেল, প্রাণায়াম, মেডিটেশন, শান্ত হয়ে বসা, যদি আপনি ডেফিনেটলি নিজের মধ্যে ইনার ফেমিনাইন আর ম্যাসকুলিন এনার্জিকে ব্যালেন্স করতে পারছেন না, তো ম্যাজিক্যাল ইউনিয়ন আপনার জন্য ভীষণভাবে ওয়ার্ক করবে। তো যদি আপনি রেকর্ডেড ভিডিও নিতে চান, তো অফকোর্স আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ম্যাজিক্যাল ইউনিয়নের জন্য। ম্যাজিক্যাল ইউনিয়ন লাস্ট টাইম যারা প্র্যাকটিস করেছিল, যারা লাইভ করেছিল, মানে ভীষণ সুন্দর রেজাল্ট বেরিয়েছে। আমি যতটা না এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি, কারণ আমি কোনো কর্ম করলে তার এক্সপেকটেশনস আমার জিরোই থাকে, জাস্ট করে লেট গো হয়ে যায়, ওই জায়গাটা থেকে ডিসকানেক্ট হয়ে যায়। ওটার রিটার্ন কি আসবে, কেউ আমাকে কি ফিডব্যাক দেবে, আমি জীবনে কোনোদিন কাউকে ফিডব্যাকের জন্য বলিনি। ওকে, অনেকেই আছেন হয়তো পার্সোনালি সেশন নিয়েছেন, আপনারা রিডিংও দেখছেন, তো কোনো দিনও আমি ফিডব্যাকের জন্য কাউকে বলিনি, বিকজ আমি সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাই। কর্ম করলাম, ব্যাস হয়ে গেল, নেক্সট, এবার নেক্সট কর্ম করতে হবে। আমরা কর্ম করার জন্যই আসি,
অত রেজাল্ট আর আউটকাম নিয়ে বসে থাকলে কর্ম কবে করবো তাহলে, রাইট? এই হলো ব্যাপার। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ওকে, আপনাকে বলা হচ্ছে যে নিজের ভেতরের ইমপিউরিটিগুলোকে হিলিং করুন। এই যে নিজের প্রতি যে কার্সেস, মানে নিজেকে নিজে যে অভিশাপ দেওয়ার এই এনার্জি, এটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? লেটস সি, দেখা যাক নেক্সট 6 মান্থের মধ্যে আপনি কোন জায়গাটায় গিয়ে পৌঁছাচ্ছেন। বীর্গ, কন্যা রাশি। সেফ স্পেস। নিজের প্রোটেকশন নিয়ে যদি আপনার সব সময় একটা ভয় থাকতো, তো ইউনিভার্সাল এনার্জি না আপনাকে প্রোটেকশন দেবে, এটা কিন্তু ডেফিনেটলি এখানে দেখা যাচ্ছে। ঈশ্বরীয় শক্তি আপনাকে প্রোটেকশন দেবে, আর আপনার মনেও হবে যে আই এম সেফ, আই এম প্রোটেক্টেড, ঠিক আছে? আর আমার মনে হচ্ছে কোনো ফেমিনাইন এনার্জি, যেরকম আপনার মা হতে পারেন, দিদি হতে পারেন, তিনিও আপনাকে বেশ কমফর্ট দেবেন, তিনিও আপনাকে বোঝাবেন যে হ্যাঁ তুই প্রোটেক্টেড। কেউ একজন হয়তো আপনাকে বোঝাতেও পারে যে ইয়েস ইউ আর ওয়ার্থি, ইউ আর প্রোটেক্টেড। তো নিজের প্রতি একটা পাওয়ার ফিল হওয়া, আর আগামী দিনগুলোতে একটা সেফ জোনে যাওয়া, যেখানে আপনাকে সেভ করা হবে, নেচার, মাদার নেচার আপনাকে সেভ করে রাখবে, এই এনার্জিটা দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? I see. Okay. Scared contacts. Secret contacts. Okay. দেখুন, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ভীষণ পবিত্র মানুষদের সাথে আপনার কানেকশন হবে নেক্সট 6 মান্থে। পবিত্র মানুষ মানে যারা ইন্টারনালি ভীষণ পিওর, আনকন্ডিশনাল, আর তারা আপনাকে ডেফিনেটলি কমফোর্টও করবে, অনেক সেফ জোন তারা আপনাকে দেবে, আর শেখাবে জীবনে অ্যাকচুয়ালি সেফ জোন কিভাবে, বা নিজেকে ভালো কি করে বাঁচতে হয়, এই সমস্ত প্র্যাকটিসেস না এরা আপনাকে শেখাবে। আমার না ফেমিনাইন এনার্জি মনে হচ্ছে। এমনও পসিবিলিটিস হতে পারে যে আপনি এই রিডিংস দেখে দেখেই নিজেকে ধীরে ধীরে আপগ্রেড করছেন। তো যাই হোক, ট্যারো কার্ডস রিডিং বেশিরভাগ মাদার এনার্জিরাই করে, ঠিক আছে? ইয়েস, কারণ মাদার এনার্জিরাই কেন করে এটার আনসারও আমি আজকে দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন যে স্পিরিচুয়াল এই টপিক্সে ভিডিও সমস্ত কিছু আপনি মাদার এনার্জিকেই দেখতে দেখবেন, যে আপনি ফেমিনাইন এনার্জিকেই দেখতে দেখবেন। মেল আছে কিন্তু ভীষণ কম, যেই মেলরা আছে তারাও ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করে, তারা বডি ওয়াইজ হয়তো মেল, বাট অ্যাকচুয়ালি ইন্টারনালি তারা ফেমিনাইন এনার্জি থেকে জার্নিতে আছেন। ওকে, এর পেছনে রিজন হচ্ছে মা আমাদেরকে গড়ে পিঠে তৈরি করে, মাই হচ্ছে ফার্স্ট টিচার আমাদের। ওর জন্যই যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে থাকে তারা অ্যাজ আ টিচার, অ্যাজ আ গাইড তারা কাজ করে। ফাদার এনার্জিতে করে না তা নয়, ফাদাররাও করে, কিন্তু মা বেশি নিজের সন্তানের প্রতি একটা প্রোটেক্টিভ এনার্জিতে থাকে, বেশি নিজের সন্তানকে গড়ে পিঠে মানুষ করে, তৈরি করে। ওর জন্য দেখবেন ফেমিনাইন এনার্জিরা বেশি এরকম সোল গ্রোথ এই সমস্ত টপিকে ভিডিওস বানাচ্ছে, কিভাবে আপনি প্রবলেমস থেকে বেরোবেন সেই টপিকে ভিডিও ওরা বানায়। ওকে, সেই রকমই আমি দেখতে পাচ্ছি যে আপনি হয়তো অনেক কিছু শিখবেন মাদার এনার্জি থেকে, মাদার গডেস এনার্জি থেকে, ঠিক আছে? মাদার গডেস এনার্জি যে কোনো মাধ্যমে কানেক্ট করতে পারে, আপনার দিদি, আপনার মা, আপনার বান্ধবী, যে কোনো ট্যারো কার্ড রিডিং দেখছেন আপনি, তারপর যে কোনো চ্যানেল দেখছেন, বা কোনো একটা বই পড়ে নিলেন, ঠিক আছে, মোটিভেশন যাই হোক সেখান থেকে। আর এখানে হচ্ছে ইনার স্ট্রেংথ, ডেফিনেটলি এখানে আপনার ইনার ফেমিনাইন এনার্জি ব্যালেন্সও হবে, ইনার স্ট্রেংথও বাড়বে, আর আপনাকে শক্তি দেবে। একজন সত্যি এমন
মহিলা আছেন যিনি আপনাকে শক্তি দেবেন, যিনি আপনাকে বেঁচে থাকার মূল মন্ত্রটাই যেন দিয়ে যাবেন, শেখাবেন তিনি, ঠিক আছে? এখানে হচ্ছে স্কেয়ার্ড মেডিসিন, ওকে, সেক্রেট মেডিসিন, সরি স্কেয়ার্ড বললাম। এমন ফিলও হচ্ছে আমার এখান থেকে, আপনার লাইফে হয়তো কিছু মানুষ এমনও এন্টার করতে পারেন, আসতে পারেন, যিনি আপনাকে ডেফিনেটলি একটা সুন্দর মানুষ কিভাবে তৈরি হতে হয়, নিজেকে করতে হয়, সেটা যেন শিখিয়ে দিয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনার জন্য আপকামিং 6 মান্থস, ভীষণ 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 ইম্পর্টেন্ট। লেটস সি, এবারে দেখবো আমি ক্যারিয়ারের জন্য আপনাদের কেমন থাকবে ভির্গো কন্যা রাশি। ভির্গো কন্যা রাশি, career next 6 months, justice, 8 of cups, high priestess, king of swords, 3 of swords। দেখুন এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি যারা অনেক টাইম থেকে চাকরির জন্য চেষ্টা করছেন, আপনারা চাকরি ফর শিওর পাবেন। আর যারা ওই কি বলে যেন টিচারের চাকরির জন্য চেষ্টা করছেন, টিচার অ্যাজ আ গাইড হিসেবে আপনি কোনো জায়গায় জয়েন করতে চান, জাস্ট কাজটা হয়েও হচ্ছে না, একটা ইনজাস্টিস ক্রিয়েট হচ্ছে, এখানে কোনো ডকুমেন্টেশন কোনো প্রবলেম এখানে আপনি ফেস করছেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আপনি এর থেকে আশা সরিয়ে দিয়েছেন, তো এখানেও কিন্তু চাকরির চান্স আছে, বিশেষ করে এখানে গভর্নমেন্ট জবও কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু চান্স আছে। আর যারা হায়ার স্টাডি করতে চাইছেন, হয়তো আপনি চিন্তা করছেন যে আমি ইউনিভার্সিটি জয়েন করব, এমএসসি করব আর এমটেক করব আর এমবিএ করব, যাই ইচ্ছা, আপনি হায়ার স্টাডিজের জন্য চিন্তা করছেন, তো ডেফিনেটলি এখানে কিন্তু পটেনশিয়ালিটি আছে, আপনার পড়াশোনায় কিন্তু মন বসবে। কারণ এখানে মা সরস্বতীর এনার্জিও আমি খুব ক্যাচ করতে পারছি। মা সরস্বতী আমাদের নলেজ, উইজডম, জ্ঞানের দেবী। অবশ্যই তিনি আমাদের যখন আমাদের মানে ব্লেসিংস দেন, তিনি যখন পাওয়ারে থাকেন, আমাদের থট চাকরায় থাকেন, তখন অফকোর্স আমরা পড়াশোনায় অনেক মন দিতে পারি, আমরা একটা নিজেকে শুদ্ধিকরণ করতে পারি। ওকে, তো একটা শুদ্ধিকরণের যাত্রায় অবশ্যই যাবেন। তবে এখানে 3 অফ সোর্সটা এর জন্য এসেছে, তাও আমি একটু ক্ল্যারিফাই করবো। আমি বুঝতে পেরেছি 3 অফ সোর্স কেন এসেছে। আপনার লাভ লাইফটা ভীষণ ড্যামেজ বলে পড়াশোনায় মন বসে না, বা ক্যারিয়ারে একদম মন বসে না। ক্যারিয়ারে মন দিতে বসলেই খালি পেন ফিল হয় যে আমার লাইফটা বরবাদ হয়ে গেল, কে কী করলো না করলো, এ ছুরি মারলো, এইসব চিন্তার জন্য না আপনার ক্যারিয়ারটা একদমই কিছু কনসেন্ট্রেট করতেই পারছেন না। তো এই জায়গাটা না হিলিং করতে হবে, ফরগিভনেস প্রেয়ার করুন। যারাই আপনাকে আঘাত করেছে তাদের থেকে মুভ অন করার জন্য, তাদেরকে গালি দিয়ে মুভ অন করা যায় না, তাদেরকে ফরগিভ করে মুভ অন করা যায়। এটাই তো ডিভাইন ল, এটাই তো প্রবলেম। ঈশ্বর তো চায় আমরা শুদ্ধিকরণে যাই, ঈশ্বর তো চায় না যে আমাদের মুখ থেকে বিশুদ্ধি কথাবার্তা বেরোক। ওকে, এই সিম্পল ফান্ডাটা তো কেউ বুঝতেই পারে না, ভাবে যে ওকে গালি দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো। ওকে গালি দিয়ে, কার্স করে, ওকে অভিশাপ দিয়ে কোনো দিন আপনি মুভ অন করতে পারবেন না। বরঞ্চ যদি আপনি তাকে ফরগিভ করেন, তবে আপনি সেই চ্যাপ্টারটাকে ক্লোজার দিতে পারবেন, আঘাতগুলোকে ভুলতে পারবেন। তো সমস্ত যত
কষ্ট আছে, স্ট্রেস আছে, যেগুলো আপনার হার্ট চাকরায় জমে আছে, যত দুঃখ আছে, পেন, যন্ত্রণা, সেগুলোকে আপনাকে না ফরগিভ করতে হবে, সেগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে। তো ফরগিভনেসের ওপর কাজ করুন, ফরগিভনেস প্র্যাকটিস করুন, ঠিক আছে? তবে হিল হবে, তবে আপনি ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে পারবেন, যেটা আপনি করতে পারছেন না। লাভ লাইফে দেখবো যারা সিঙ্গেল তাদের জন্য কি আছে ভার্গো রাশি। আপনি তো পাস থেকে মুভ অনই করতে পারেননি, সিঙ্গেলদের ক্ষেত্রেও। আপনাদের বারবার বলি না, ফরগিভনেস প্রেয়ার করুন, এতগুলো হিলিং মেডিটেশন ব্যাচেস আসে, লাইভ মেডিটেশন আসে, আপনারা নেন না কেন? আপনারা জয়েন করেন না কেন? কি চাইছেন আমি আপনাদের বাড়িতে গিয়ে খাইয়ে দিয়ে আসবো ওষুধ? মানে কোনো রকম রেসপন্সই নেই, এটাই আমি দেখতে পাই। আপনাদের জন্য টাইম টু টাইম হিলিং মেডিটেশন আনা হয়, জুম মেডিটেশন, লাইভ মেডিটেশন করানো হয়। এই মেডিটেশনগুলোর, এই থেরাপিসগুলোর চার্জেস ভীষণ হাই থাকে অন্যান্য জায়গায়, আমি এখানে কম রেখেছি, সমস্ত বিভিন্নভাবে মিনিমাম রেখেছি। মিনিমাম যেটুকু এনার্জি এক্সচেঞ্জ চার্জ নিতে হয়, আমাদের গুরুরা আমাদের শিখিয়েছে, সেইটুকু শুধু নেওয়া হয়। তার সত্ত্বেও আপনারা কেউ জয়েন করেন না, ক্যাজুয়ালি নিচ্ছেন। নিজের লাইফকে যদি নিজেই ক্যাজুয়ালি নেন তাহলে কি লাভ হবে? আমি তো আপনাকে কোনো প্রোডাক্ট সেল করছি না, কারণ আমি নিজে প্রোডাক্টের উপর খুব একটা বিলিভ করি না। হ্যাঁ, ক্রিস্টালস, জেমস্টোন, মাদুলি, এগুলো সব কাজ করে, তন্ত্রবিদ্যা সব কাজ করে, সব ভালো, অ্যাস্ট্রোলজি, তন্ত্রবিদ্যা, ট্যারো কার্ডস সবই ভালো। যে ভালো ইন্টেনশনে কাজ করছে সে ভালো, কিন্তু এগুলো আপনার লাইফের কোর হিলিং গুলো করতে পারবে না। এগুলো হচ্ছে পেইন কিলার্স। কারো কাছ থেকে যদি আপনি হিলিংও নিয়ে নেন, ওই জল পড়া, ফল পড়া, এসব হিলিং যদি নিয়ে নেন, ওটা পেইন কিলার। মানে কিছু টাইমের জন্য আপনার পেইনটা জাস্ট ঢাকা থাকবে, আবার বেরোবে। কিন্তু মেডিটেশন একটা এমন প্রসেস যেটা আপনার ওই কোরে গিয়ে হিলিংটা করবে। লাস্ট 3 to 4 ইয়ার্স ধরে, প্রায় 5 বছর বলা যেতে পারে, আমি কন্টিনিউয়াসলি এই হিলিং গুলো প্র্যাকটিস করে যাচ্ছি। ট্রাস্ট মি, আমার আগের লাইফ আর এখনের লাইফ, আর আগের আমি আর আজকের আমি, হিউজ ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। মানে মনের ভেতর একটা এত শান্তি, সমস্ত ব্লকেজেস, ইভেন ওভার থিঙ্কিং, নেগেটিভ এনার্জি, নেগেটিভ থটস, এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার ইস্যুস, তো এই সমস্ত কিছু এখানে ওখানে দৌড়ে, এর থেকে মাদুলি নিয়ে, রুদ্রাক্ষ নিয়ে কিচ্ছু হয়নি। হয়েছে খুব সামান্য, কিন্তু মেডিটেশন 100% করেছে, এগুলো 10% করবে। মেডিটেশন 100% করবে। ব্যাস ধৈর্য ধরে কয়েকটা মাস আমাদের প্র্যাকটিস করতে হয়। তো আপনারা এমন সলিউশন কেন খোঁজেন না যেটা আপনাকে পার্মানেন্টলি হিলিং দেবে? এমন সলিউশন কেন খোঁজেন যেটা ইনস্ট্যান্ট কাজ করবে কিন্তু টেম্পোরারি হিলিং দেবে? তো জয়েন করুন না, আপকামিং ডেজেও আসবে। মাসে যদি 400-500 টাকা দিয়ে একটা ভালো কিছু শেখেন, যেটাতে আপনি হিলিং শিখতে পারবেন, হিলিং হবে আপনার, তো 400-500 টাকা তো এমনি বরবাদ করে মানুষ। পিৎজা বার্গার খায়, ম্যাগি খায়, ওইসব উল্টাপাল্টা ছাইপাশ খায়, যেগুলো ময়দা দিয়ে তৈরি, যেগুলো খেয়ে অ্যাকচুয়ালি আমরা আমাদের গাট হেলথকে একদম নষ্ট করে দিচ্ছি। তো সেটা প্রত্যেক মাসের যে মেডিটেশনস গুলো আসে ওগুলো নিন, ঠিক আছে? ভালোই বলে মানুষ পয়সা পেলে নেশাগ্রস্ত খাবারগুলো খাবেন, ভালো কিছু নেবে না, ভালো কিছু তাদের ভালো লাগবে না, ঠিক আছে? মেডিটেশনটা একটু বোরিং লাগে, তো ওই কারণে কেউ জয়েন করে না।
ইনস্ট্যান্ট আমি যদি বলি না এই টোটকাটা করুন আপনার লাইফে এটা হয়ে যাবে, টোটকা টাটকিগুলো প্র্যাকটিস করুন, দৌড়ে আসবে সবাই। আমি ওই টোটকা যদি 10,000 টাকাও বিক্রি করি চলে আসবে। কিন্তু আমি তো আমার কর্মা খারাপ করবো না, যা করব ভালোর জন্য করব, যে আসবে সে এর বেনিফিট নিয়ে যাবে। লাস্ট 2 ইয়ার্স ধরে আমি যখন পার্সোনাল সেশন প্র্যাকটিস করছি, যারা আগে জয়েন করেছিলেন একদম প্রিভিয়াসে, তারা আজকে অনেক ভালো আছেন, পুরো চেঞ্জ হয়ে গেছে। ইভেন আমার অনেক স্টুডেন্টরা যারা প্রত্যেকটা থেরাপি শিখেছে, আমি ওদের শুধু থেরাপি শেখাইনি, ওদেরকে আমি প্রত্যেকটা ফ্যাক্টরের প্রত্যেকটা চক্রা কিন্তু ওরা শেখেনি, কিন্তু চক্রার প্রত্যেকটা হিলিং অ্যান্ড মেডিটেশন আমি ওদেরকে শিখিয়েছি। বিকজ আমার মনে হয় শুধুমাত্র থিওরিটিক্যালি এগুলো পড়ে চলে গেলে কি হবে, ওরা যদি ওদের মধ্যে যদি গ্রোথই না হয়, সোল গ্রোথই না হয়, তো ওদেরও আমি ছোট্ট থেকে ছোট্ট বারিক থেকে বারিক জিনিস আমি ওদেরকে বুঝিয়েছি অ্যাকচুয়ালি মানুষের সাবকনশিয়াস মাইন্ডে কত রকম ব্লকেজেস থাকে যার জন্য ওদের লাইফটা খারাপ হয়ে যায়। তো প্লিজ তোমরা আগে এগুলোকে হিল করো। আমার কথা বলার আমি বলবো, যে শুনবে তার তো হয়ে গেল। অন্যের লাইফ দেখে মনের ভেতরে একটা জেলাসি তৈরি হচ্ছে, এই এনার্জি থেকে ডিসকানেক্ট হতে শিখুন, ওকে? বিকজ এই এনার্জির জন্য না আমার মনে হচ্ছে আপনি হয়তো স্টক করেন, এক্সকে স্টক করেন, ক্রাশকে স্টক করেন, সবাইকে স্টক করেন। স্টকিং এনার্জি আপনার লাইফ বরবাদ করছে। থার্ড পার্টি রিডিংস দেখা বন্ধ করুন। আমি আপনাদেরকে আগেও বলেছি, ওই জন্য এই এক্স উক্স দিয়ে আমি কোনো রকম রিডিং করি না। প্রিভিয়াস টাইমে যখন করেছিলাম ওগুলো সব আমি ডিলিট করে দিয়েছি, বিকজ আমার মনে হয় এগুলো ফালতু টাইম ওয়েস্ট। ট্যারো কার্ডস কেউ যদি দেখতে হয় তো সোল গ্রোথের জন্য দেখুন, নিজেকে ইমপ্রুভ করার জন্য দেখুন। তো এই যে এগুলো আপনি করছেন, এগুলো করে কি লাভ হচ্ছে? সকাল থেকে রাত যে কারেন্ট ফিলিংস দেখছেন, এগুলো দেখে কি হচ্ছে, কি লাভ পাচ্ছেন আপনি জীবনে? একবার নিজেকে কোশ্চেন করবেন তো, প্রশ্নটা জিজ্ঞেস করবেন যে আমি কি লাভ পাই এগুলো করে। কিচ্ছু হবে না এরকম ভাবে। আপনি যতই কাউকে চান, চাহিদা করুন, যতই মানুষকে ম্যানিফেস্ট করুন, স্পেসিফিক ব্যক্তি এক তো ম্যানিফেস্ট করা একদমই ডিভাইন ল এর বিরুদ্ধে, ইউনিভার্সাল ল এর বিরুদ্ধে। স্পেসিফিক মানুষকে ম্যানিফেস্ট করার অজস্র টোটকা আমি দেখেছি, গোটা ইউটিউবে ভরে পড়ে আছে, হিন্দিতে, ইংলিশে, বেঙ্গলিতে। এই নাম্বার লিখে নিন, এই মানুষটা ম্যানিফেস্ট হয়ে যাবে। এই ভছং ভছং কিছু একটা করে দিন, এই মানুষটা ম্যানিফেস্ট হয়ে যাবে। এই ভাবে অ্যাট্রাক্ট করুন, ম্যানিফেস্ট হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, যেটাকে ম্যানিফেস্ট বলা হচ্ছে স্পেসিফিক ব্যক্তিকে ইম্যাজিন করে, সেটা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিসের মধ্যে পড়ে। মানে আপনি ডেস্টিনির বিরুদ্ধে গিয়ে তাকে বশীকরণ করছেন। আপনি জানেন যখন কাউকে বশীকরণ করা উচিত না, তাহলে আপনি কাউকে বশীকরণ কেন করছেন? এটাকে তো বশীকরণ বলে। ওর জন্য তো আপনি পানিশমেন্ট খাচ্ছেন, ওর জন্য তো আপনি বেরোতে পারছেন না। আমরা যখন স্পেসিফিক ব্যক্তিকে ম্যানিফেস্ট করি তখন ওই স্পেসিফিক ব্যক্তির এনার্জি থেকে আমরা বেরোতে পারি না, মানে এটা রিভার্স হয়ে যায়। এর জন্য আমি আপনাদেরকে বলেছি কখনোই স্পেসিফিক ব্যক্তিকে ম্যানিফেস্ট না করে আপনারা নিজের গ্রোথকে ম্যানিফেস্ট করুন, যে আমি নিজেকে এই জায়গাটায় দেখতে চাই ক বছর পর। একে তাকে টেনে টুনে কি হবে? ওভাবে কেউ আসবে নাকি? যে আপনার সে তো আপনারই, জাস্ট আপনি লো ভাইব্রেশনে, তাই সে আপনার লাইফে আসছে না, ওকে? আর আমাদের সোলমেটদেরকে, টুইন ফ্লেমদেরকে অ্যাট্রাক্ট করতে হয় না, ম্যানিফেস্ট করতে হয় না, ওদেরকে ম্যাগনেটাইজ করতে হয়। মানে আমরা যখন নিজেরা সেলফ লাভ প্র্যাকটিস করি, হাই ভাইব্রেশনে থাকি, মানে ফ্রিডমের এনার্জি থেকে ভাইব্রেট করছি, সেলফ লাভের এনার্জি থেকে ভাইব্রেট করছি, অ্যাকসেপ্টেন্সের এনার্জি থেকে ভাইব্রেট করছি, এনলাইটমেন্ট থেকে ভাইব্রেট করছি, তখন এই ব্যক্তিগুলো এমনি আমাদের দিকে ম্যাগনেটাইজ হয়, মানে আমাদের সাথে থাকতে চায় ওরা, ওদের সাথে আমাদের দেখা হয়। তো এটাই তো ব্যাপার, ইউনিয়ন তো এভাবেই হয়। যারা লুকিং ফর ম্যারেজ তাদের ক্ষেত্রে ভিরগো, আর কিছু বলার নেই আমার। এখানে প্রচুর পরিমাণে টক্সিক এনার্জি লাভ লাইফে, ভীষণ টক্সিক এনার্জি লাভ লাইফে। আপনার তো মাথাই খারাপ হয়ে গেছে,
মাথায় 24 ঘন্টা শুধুমাত্র কে কি বললো না বললো, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, সিক্সথ পার্টি। ইভেন কিছু মানুষের ক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তো আপনাকে কেউ কিছু বলে দিয়েছে, কার্স করে দিয়েছে, অভিশাপ দিয়ে দিয়েছে, সেটা আপনার মাথায় ঘুরছে যে ও আমাকে এরকম বলে দিয়েছে, তো আমার সাথে মনে হয় খারাপই হয়ে যাবে। আপনার মনে হচ্ছে কেউ আপনার উপর কোনো টোটকাটাটকি করেছে, কেউ বশীকরণ করেছে, এসব আপনার মনে হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যেহেতু আপনি এই মানুষটিকে কখনো না কখনো ম্যানিফেস্ট করেছিলেন কোনো একটা টেকনিকের মাধ্যমে, তো ইউনিভার্সই আপনার উপর বশীকরণের সেই ঝালটা নিচ্ছে। হ্যাঁ, ইউনিভার্স তো এটাই করে, আপনি যেমন করবেন সেটাই তো রিটার্নে আসবে। আর যারা বশীকরণ করেননি তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এখানে থার্ড ফ্যাক্টরের অনেক প্রবলেম আছে। অন্যরা আপনার এনার্জি কনজিউম করছে বেশি, আপনার এনার্জি অরা লিক হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা প্রোটেক্ট করতে হবে। তার জন্য আপনি অবশ্যই শক্তি ওয়ার্কশপ যেটা হচ্ছে সেই রেকর্ডিংটা নিতে পারেন। আর আরেকটা হচ্ছে যেটা কোয়ান্টাম জাম্প হবে, সেটা আপনি লাইভ অ্যাটেন্ড করতে পারেন। এই দুটো করলে এই প্রবলেম থেকে আপনি বেরোতে পারবেন, আপনি শিখবেন যে কি করে বেরোতে হয়। ওকে, সো আপনাদের জন্য ওভারঅল একটা গাইডেন্স দেখবো। দেখুন এখানে প্রচুর লাভ লাইফে প্রবলেমস দেখা যাচ্ছে, তো বন্ধুরা আমি চাইবো আপনারা এখান থেকে বেরিয়ে যান, কারণ আমার একটাই মোটিভ, সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক। কেন তারা কাঁদবে সবাই? ওকে, সো লেটস সি। ওভারঅল কি গাইডেন্স আছে? ভির্গো, কন্যা রাশি, টাইম টু হিল। আপনি নিজেকে হিল করুন। 5 নম্বর আসে যখন আমাদের লাইফে খুব অবস্ট্রাকলস থাকে, চ্যালেঞ্জেস থাকে, যে চ্যালেঞ্জেসগুলোতে আপনি কাউকে আঁকড়ে ধরে উঠতে চাইছেন, এই চ্যালেঞ্জেসগুলো আপনাকে নিজেকেই ফেস করতে হবে। ওয়াচ অ্যান্ড ওয়েট। আপনাকে বলা হচ্ছে নিজেকে হিল করুন, নিজেকে প্রোটেক্ট রাখুন, অরা প্রোটেক্ট করুন, অরা ক্লিন করুন, মেডিটেশন করুন। আপনার মাথা থেকে যেন রিভার্সে মানে উল্টে কারোর প্রতি কোনো অভিশাপ না বেরিয়ে যায়, খারাপ কোনো থটস না বেরিয়ে যায়, এটা আপনি কন্ট্রোল করুন। নিজের প্রতি কোনো খারাপ থটস যেন না বেরোয়, আর অন্য কোনো মানুষের প্রতিও যেন কোনো খারাপ থটস না বেরোয়। নিজেকে কন্ট্রোল করুন, হিল করুন, আর ওয়েট করুন। সঠিক সময় আপনি জাস্টিস পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে এখানে ব্যাপার। कोई फिश spirit there is always enough. Okay, এই যে আপনার মধ্যে অত্যাধিক টলারেট করার একটা ব্যাপার আছে না, যে কাল সব ঠিক হয়ে যাবে, আমি আজকে একটু সহ্য করে নিই, অ্যাডজাস্ট করে নিই। এনাফ ইজ এনাফ। এবার যেটা এনাফ হয়ে গেছে, যেটা শেষ করার, যেটা শেষ হবারই, সেটাকে শেষ করে দিন। ক্লোজার দিতে হবে কিছু একটা। ট্রাস্ট ইন ডিভাইন ডিটোর্স। অ্যাকচুয়ালি আপনাকে বলছে কি বলুন তো, আপনার লাইফে যত মেস ক্রিয়েট হয়েছে না, চিটিং হয়েছে, ঠকে গেছেন, পালিয়ে গেছে কেউ, পার্টনার পাত্তা দেয় না, স্পিরিচুয়াল জার্নি বুঝতে পারছেন না, সিম্পলি লেট গো। আপনাকে বলছে নিজের ইনার ওয়ার্ক প্র্যাকটিস করো, নিজে হিলিং করো, বাকি রেজাল্ট, আউটকাম, কার কি হবে না হবে, ফিউচার টাইমলাইন সব আপনি সারেন্ডার করুন ডিভাইনে। আর নেগেটিভ থটসকে কিন্তু আটকাতেই হবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।